আজকের ভিডিওটি আইসিডিএস সুপারভাইজার এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য। প্রথম প্রশ্ন, ভিটামিন ও খনিজ উপাদান থেকে জলে দ্রবণীয় ভিটামিনগুলো কি কি? উত্তর, ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি। 2 নম্বর প্রশ্ন, চর্বি বা ফ্যাট এর দ্রবণীয় ভিটামিনগুলো কি কি? ভিটামিন এ, ডি, ই এবং কে। 3 নম্বর প্রশ্ন, কোবাল্ট কোন ভিটামিনের গঠনে উপস্থিত থাকে? ভিটামিন বি12, যার রাসায়নিক নাম সায়ানোকোবালামিন। 4 নম্বর প্রশ্ন, রক্ততঞ্চন বা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোন ভিটামিন? উত্তর, ভিটামিন কে। 5 নম্বর প্রশ্ন, বন্ধ্যাত্ব প্রতিরোধে সাহায্য করে কোন ভিটামিন? ভিটামিন ই, এর রাসায়নিক নাম টোকোফেরল। 6 নম্বর প্রশ্ন, বেরি রোগ কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন বি1, রাসায়নিক নাম থিয়ামিন। 7 নম্বর প্রশ্ন, পেলেগ্রা রোগ কোন ভিটামিনের ঘাটতির কারণে হয়? উত্তর, ভিটামিন বি3, রাসায়নিক নাম নিয়াসিন। 8 নম্বর প্রশ্ন, হাড় ও দাঁতের গঠনের জন্য প্রধানত কোন খনিজ উপাদান প্রয়োজন? ক্যালসিয়াম এবং ফসফরাস। বন্ধুরা, ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে লাইক করে বন্ধুদেরকে শেয়ার করে দিও, এবং যে সমস্ত বন্ধুরা প্রথমে এসেছো আমার চ্যানেলে তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে। পরের প্রশ্ন, পুষ্টি ও খাদ্য উপাদান থেকে 9 নম্বর প্রশ্ন, বডি বিল্ডিং ফুড বা শরীর গঠনকারী খাদ্য উপাদান কোনটি? উত্তর, প্রোটিন। আমাদের দেহে সবচেয়ে বেশি শক্তি যোগায় কোন উপাদান? উত্তর, ফ্যাট বা স্নেহ পদার্থ। 1 গ্রাম ফ্যাট থেকে প্রায় 9.3 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়। 11 নম্বর প্রশ্ন, গ্লুকোজ হলো কোন জাতীয় খাদ্যের সরল রূপ? কার্বোহাইড্রেট বা শর্করা। প্রোটিনের সরলতম রূপকে কি বলা হয়? উত্তর, অ্যামিনো অ্যাসিড। 13 নম্বর প্রশ্ন, জিরোপথ্যালমিয়া রোগ চোখের কোন অংশের ক্ষতি করে এবং কিসের অভাবে হয়? চোখের কর্নিয়ার ক্ষতি করে এবং ভিটামিন এর অভাবে হয়ে থাকে, মনে রাখবে। 14 নম্বর প্রশ্ন তথা আজকের শেষ প্রশ্ন, একজন সাধারণ সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক গড় কত লিটার জল পান করা উচিত? উত্তর, 2.5 থেকে 3 লিটার বা 2.5 লিটার থেকে 3 লিটার। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে বন্ধুদেরকে শেয়ার করে দিও, এবং এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে দিও। ধন্যবাদ।